কখন যাই মালগুলা ডেলিভারি দিমো শরীরে আর কুলাইতেছে না রে আল্লাহ। শুনছেন কি 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 আটকাইলেন কা গানে কিছে? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি এই এলাকার লোক। আমি এই এলাকায় নতুন আসছি। না ঠিক আছে, আমি মোটামুটি এই এলাকার লোকারই। এই যে ফোনের এই অ্যাড্রেসটা কোথায় একটু বলতে পারবেন? মাগো এটা তো বাংলা ইংরেজি কেমনে কেমনে আরবি লিয়ে রাখছে, আমি তো লেওয়া জানি না। এটা ইংলিশে লেখা। এটা ইংরেজি। এ ব্লক 4 নাম্বার রুট, হাউস নাম্বার 15। এ ব্লক 4 নম্বর রোড, হাউস মানে বাসা। হ্যাঁ বাসা। এই তো না 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 এইদিকে না, ফিসে ফিসে ফিসে। ও পিছনে। জি জি ধন্যবাদ আপনাকে। আচ্ছা কখন যাই মালগুলা বুঝাই দিব কোম্পানির আল্লাহ রে। কি করলো পিচ্ছিটায়? চিন্তা করছো ভ্যান গাড়ি থেকে মাল নামে চলে গেল গা, আর মুরব্বী তো খেয়ালই করলো না। না যাই এদিকে যাই। কি ব্যাপার মাল আইতেছে না হ্যাঁ? যে হারে গরম পড়ছে মানুষ অস্থির হয়ে যাইতেছে গরমে, ঠান্ডা যাইতেছে ঠান্ডা দিতে পারতেছে না, ঠান্ডার অর্ডার দিচ্ছে কখন মাল লই আইবো, কখন কখন ফ্রিজিং করবো, কখন বেসবো। আর এদিকে তরমুজ, আরে তরমুজ বেচছে কুল হইতাছি না, মানুষের ঠান্ডার সময় খাইবো ঠান্ডা, হেরা উডি না খাই তরমুজ খাওয়া দিচ্ছে। পাগল হয়ে যাবো কত বড় মানুষই। আমি কি করতাম, কই যেতাম। এই আল্লাহ বাঁচাইছে, আইসে শোনাচ্ছেন পিতলা গগু আইসেন, আহেন আহেন। শোনাচ্ছেন পিতলা গগু আপনি আইসেন? জি আইসি আইসি। এত দেরি করছেন কেন? আরে যে গরম পড়ছে চালাইতে কষ্ট নাই, দেখেন আমরা মাল বুঝালন। নয়জন সাহেব মাল বুঝ জানান, দেরি করে আইছেন আবার বড় বড় কথা কন মিয়া, মেজাজটা গরম গেছে। কতগুলো কাস্টমার ফিট গেছে জানেন? 1 2 3 4 5 মাউন্টেন ডিউ 5টা ঠিক আছে, তারপর হচ্ছে কোক একটা ঠিক আছে, স্প্রাইট স্প্রিট স্পিড স্পিড 1 টাকা, স্পিড 1 টাকা, স্পিড তো থাকবো 2টা, মাল থাকার কথা 8টা, মাল আছে 7টা, আরেকটা কো? এই যে আপনার যে গনায় কম স্পার্ট আমি বুঝে গেছি, ঠিক মতো কই নালন মিয়া। আপনি গনেন 1 2 3 4 5 6 7। কই এইটা, কই এইটা? 8টাই তো ছিল। হ্যাঁ 8টা, আরেকটা কোন জায়গায় বেঁচে থইছো? তোর তো বোতলটা বাইরে মারুন, আলা বোতল বোতল বাহিরে। বিশ্বাস করুন আমি বেশি নেই। ও মাল বেচছস নাই, মাল রাখ খাইছত আলাদা কইরা পরে বেচবি, এটাই তো। আচ্ছা বেচা লাগবো না, তুই লই আয়, আমি তোর কিছু দিব না তা। এই আপনি এটা কি করেন? আমি তো বললাম আপনার মাল আমি সরাই নাই, রাখিও নাই, আপনি কিসের টাকা দিবেন? নিজেকে তোর বাহে হালা গোলা মাল গেল কই? আরেকটা কোম্পানি তো ঠিকই মালটা পাঠাইছে, তুই মাল কি সব? এই আমার বাপে নেবে বাপ তুলে কথা কন, আমি তো বললাম আপনার মালের ব্যাপারে আমি কিচ্ছু জানি না, আমি 8টা গয়না লইছি। তোর চাকরি নট হালার পো। ভাই কি কি ভাই চাকরি নট করেন না ভাই, কে? কারণ মালটা হ্যাঁ নেয় নাই। হ্যাঁ না তোকে নিছে কে? হ্যাঁ একটা মায়ের লগে কথা কইছে খারাপ বুঝছেন, হ্যাঁ। আর পিছন দা একটা পিছিয়ে মালটি গাড়ি করে লয়ে গেছে গা। দেখছেন ভাই, আপনি আমারও সন্দেহ করছেন। মায়ের মানুষ দেখলে লোভ সামলাইতে পারে না তো, এই কারণে এই কামটা করছে। কাম মাইয়া দেখলা মায়ের ওই যে বুয়া বাড়ি আছে না, বুয়া বাড়ি, বুয়া বাড়ির পিছনে যে বাড়িটা, হ্যাঁ। ওই বাড়িতে থাকে। আমি যাই গে, আমার আবার কাম আছে ভাই। যাও দেখছেন মাইয়া আরে ঠিকানা দিয়ে আইছে, আই ঠিকানা হইটা মারি নেন চাইছি, এই সময় কাম করিয়া লাইছে। তো কাম তো করবে নি, এখন বুয়া বাড়িতে আপনি চলেন। ওই মাল দিলে কা ফ্রিজে ঢুকা, আমি বুয়া বাড়িতে খাইতেছি। আয় হালাল তাড়াতাড়ি চল। আল্লাহ দেখছস চোরের উপর বাটপাড়ি কেমনে করতে হয়। আমি এইভাবে প্রতিনিয়ত মানুষের প্রেমের ফাঁদে ফেলামু, এই ঠিকানা ওই ঠিকানা ফেলামু, তুই টপ টপ করে চুরি করে ফেলাবি। এইগুলা নিয়ে আমরা গঞ্জের হাটে বিক্রি করে আমু, বুঝছস? ঠিক আছে কোনো সমস্যা নাই, তবে অবশ্য কি জানো, এনে মূল ক্যারেক্টার কিন্তু আমার, আমি না থাকলে তোমার এই চুরি করা সম্ভবই না। আরে আমি যদি ওই বেঙ্গালি না আটকাইতাম তাহলে তুই চুরি করতে পারতি। শোন তুইও যা আমিও তাই, এনে যে কটা আছে বেচে তোরা 200 টাকা দেবো, বাকি টাকাটা আমার। হ্যাঁ 200 টাকা আমার দিবা? হ্যাঁ 200 টাকা তোর, পরবর্তীতে বেশি নেই। চল এই যে দাও, এই খারাপ কেডা? এই যে দাও। বাহ, এটা আপনার ঠিকানা দেখানো? ঠিকানাটা দেখেন তো ভাই, অমুক বাসায় যাইম। হ্যাঁ এই কাম করেন, দেখতে তো সুন্দর চেহারা, ভদ্র মহিলার মতো লাগে। আপনাদের চুরুনি আমি এখন টার পাইছি, আমার লগে কথা কইতেছেন আর পিছন দিয়ে নাড়াটারও লাগাই দিচ্ছেন, আমার মালটা নিয়ে যাইতে। সি লজ্জা উচিত আপনার। না মানে না মানে কি? হ্যাঁ আমাকে এলাকায় থেকে এত বড় সুরের বসবাস আমরা তো জানতাম না। হ্যাঁ কিরে না লাগলো না, তোর তো অনেক ভালো মনে করছিলাম, আমার দোকান তো মাঝে মধ্যে চাইছি, না জানি কত চুরি করছো আমার দলতে। আমাদের ভুল হয়ে গেছে, এরকম ভুল আর কখনো করব না। এবারের মতো আমাদেরকে মাফ করে দেন। এই কি থানাত খবর দেন, পুলিশে লই যাক। না না
বললাম তো আর কোনোদিন এরকম কাজ করব না, এবারের মতো ক্ষমা করে দেন আমাদেরকে। ভবিষ্যৎ আর হইব না তো। আচ্ছা যাই হোক, হারুন ভাই তোমার প্রতি অনেক অবিচার করছো, অনেক বাজে কথা বলছি। আসলে তুমিই ভালো মানুষ। এই দুনিয়াতে অনেক বেকার মানুষ আছে, তা করে চিনাই যায় না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, এই মালটা লইয়া দোকানে আও। দে হারাম দাদা ফাজিল সব বড়াই মনে কর গালা ঢালাই। আর তুই না কোনো লাভই তো হইলো না। যাও আর হয়েছে, এই এলাকায় আর চুরি করা যাব না, এবার অন্য এলাকায় চুরি করতে যাবো। ল যাই বুদ্ধি করি।